দেখো, আমাদের লাউ পুকুরে কত কত তরমুজ হয়েছে। কালকে যে পচা তরমুজটা ফেলে দিয়েছিলাম, সেই তরমুজ থেকে এত এত তরমুজ হয়েছে মা। জিয়া, আমরা হলাম জাদুর তরমুজ। তুমি আর তোমার মা অনেক ভালো, তাই তো সেই ফেলে দেওয়া পচা তরমুজ থেকে এত এত জাদুর তরমুজ হয়েছে। এই পুকুরে তরমুজ কখনোই শেষ হবে না। জিয়া, আমি বাজারে যাচ্ছি রে মা। ঘরে যে রান্না করার মতো কিছুই নেই। আমি ফেরার সময় তোর জন্য একটা চকলেট নিয়ে আসবো, কেমন? মা, তুমি বাজারে যাচ্ছ? আমাকেও সঙ্গে করে নিয়ে চলো না। না রে মা, তোকে সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। তুই আমার সাথে গেলেই তো এটা ওটা খাওয়ার জন্য বায়না ধরবি। গিয়েই বলবি আমাকে এটা কিনে দাও, সেটা কিনে দাও। আমার কাছে কি অত টাকা আছে রে মা? তার চেয়ে বরং তুই বাড়িতেই থাক। না মা, আমি তোমার সঙ্গে গেলে এটা ওটা খাওয়ার জন্য বায়না করব না। তুমি শুধু আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো না মা। আমার যে বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না। মারে, আমার কাছে যা টাকা আছে তাই দিয়ে তো ঠিক মতো বাজারই করতে পারবো না। তুই কিন্তু বাজারে গিয়ে আবার কোনো কিছু খাওয়ার বায়না ধরিস না। আচ্ছা, এখন চল আমার সঙ্গে, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। এরপর জিয়া ও তার মা বাজারে চলে যায়। জিয়ার মা যখন বাজার করছিল, তখন জিয়া বাঘ মামার তরমুজের দোকানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। ও মা, দেখো না, পাশের দোকানের বাঘা মামা কি সুন্দর তরমুজ বিক্রি করছে। তরমুজগুলো দেখতে কত সুন্দর, কি সুন্দর ঘ্রাণও আসছে। তরমুজগুলো অনেক মজার খেতে হবে, তাই না মা? হ্যাঁ রে মা, তরমুজগুলো দেখতে খুব সুন্দর আর খুব রসালো মনে হচ্ছে। কিন্তু কি হয়েছে রে মা? মা, তাহলে তুমি আমাকে ছোট্ট করে একটা তরমুজ কিনে দাও না মা। ওই তরমুজগুলো দেখে খুব মজার মনে হচ্ছে। তরমুজগুলো আমার খুব খেতে ইচ্ছে করছে মা। তরমুজগুলো খেতে অনেক মজা হবে। জিয়া, আমি তো জানি তুই বাজারে আসলেই এটা ওটা খাওয়ার জন্য বায়না ধরবি। এই জন্যই আমি তোকে বাজারে নিয়ে আসতে চাইনি। সেই এসেই তরমুজ খাওয়ার জন্য বায়না ধরছিস। তরমুজের যে অনেক টাকা দাম, আমি তোকে এখন কি করে তরমুজ কিনে দিব? যা টাকা নিয়ে এসেছি তাই দিয়ে তো সবজি কিনে নিয়ে যেতে পারবো না। সবজির যা দাম দেখতে পারছি, তুই আবার এখন তরমুজ খাওয়ার বায়না ধরছিস। তোকে কি করে তরমুজ কিনে দিব এখন? মা, আমার যে তরমুজ খেতে খুব ইচ্ছে করছে। আমাকে ছোট্ট দেখে একটা তরমুজ কিনে দাও না মা। আচ্ছা, ঠিক আছে, বাঘ মামাকে বলে দেখি ছোট্ট একটা তরমুজ বাকিতে দেয় কিনা। এখন যদি বাকিতে দেয় তাহলে তোকে নিয়ে দেব, আর নয়তো পরে রে মা। বাঘ মামা, আপনার দোকানে তরমুজগুলো খুব সুন্দর, মনে হচ্ছে খুব লাল হবে। আমাকে ছোট দেখে একটি তরমুজ বাকিতে দিন না মামা। আমি আপনাকে কিছুদিন পরে এসে টাকা দিয়ে দেব। আরে ঝুমা, তুই এসেছিস বাকিতে তরমুজ নিতে? বাকির নাম ফাঁকি। আমি তোকে বাকিতে কোনো তরমুজ দিতে পারবো না রে। তুই যদি তরমুজ নিতে চাস তাহলে 1 কেজি তরমুজ 400 টাকা দিয়ে নিতে হবে। আগে তুই আমাকে 400 টাকা দে, তারপর তোকে আমি তরমুজ দিচ্ছি। বাঘ মামা, আমার মেয়েটা তরমুজ খাওয়ার বায়না ধরেছে। আপনি না হয় আমাকে ছোট্ট দেখে একটি তরমুজ দিয়ে দেন। আমি 2-3 দিন পরে এসে আপনার টাকাটা দিয়ে দেব। আরে ঝুমা, তুই তো আমাকে খুব বিরক্ত করছিস। আমি তোকে বাকিতে কোনো তরমুজ দিতে পারবো না। আমি বাকিতে কোনো পণ্য বিক্রি করি না। তুই এখন এখান থেকে যা তো। আমাকে আরেকটা কাস্টমার ধরতে দে। আর তুই যদি টাকা নিয়ে আসতে পারিস তাহলেই তোকে তরমুজ দিব, নয়তো না। আরে বাঘ মামা, আপনি আমাকে একটা তরমুজের জন্য কত কথা শোনাচ্ছেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের সবাইকে কত সাহায্য করেছে। আমার লাগবে না তরমুজ। আমি যখন টাকা হবে তখনই তরমুজ কিনে খাবো। এখন আমার মেয়েটাকে নিয়ে আমি চলে যাচ্ছি। এরপর ঝুমা শিয়ালিনী মনটা খারাপ করে সেইখান থেকে চলে যায়। মা, তোমার তো রান্না করতে অনেক সময় লাগবে। ততক্ষণে আমি একটু দোলের সাথে খেলা করে আসি। আমি তাড়াতাড়ি চলে আসবো মা।
জিয়া, তুই না একটু আগেই বলি তোর নাকি খুব ক্ষুধা পেয়েছে। এত ক্ষুধা নিয়ে কি করে খেলবি রে মা? আমার রান্না হয়ে গেলে খেয়ে দিয়ে তারপরে খেলতে যা। মা, আমি তো বেশিক্ষণ থাকবো না, আমি এক্ষুনি চলে আসবো। আর মা, তোমার কি খুব মন খারাপ হয়েছে আমাকে তরমুজ কিনে দিতে পারোনি বলে? তুমি মন খারাপ করো না মা, আমি আর কখনো তরমুজ খেতে যাইবো না। খুব বুদ্ধি হয়েছে না, মায়ের মন খারাপও বুঝতে শিখে গেছিস। আচ্ছা ঠিক আছে রে মা, আমার টাকা হলে আমি তোকে বড় দেখে একটি তরমুজ কিনে খাওয়াবো। এখন যা, খেলা করে আবার তাড়াতাড়ি ফিরে আসিস। টিনা, এই টিনা, তুই মাঠে খেলা করতে যাসনি কেন রে? চল চল, আমরা তাড়াতাড়ি মাঠে গিয়ে খেলা করে আসি। না রে জিয়া, এখন আমি তোর সঙ্গে খেলা করতে যেতে পারবো না। আমার মা যে আমাদের বাড়ির পেছন থেকে তরমুজ উঠাচ্ছে, আমার মা তো আমাকে ওখানে যেতে বলছে। আমি আমার মাকে সাহায্য করব তরমুজ উঠাতে। টিনা, তুই এখন তোর মায়ের সঙ্গে তরমুজ উঠাতে যাচ্ছিস? আচ্ছা টিনা, চল আমিও তোর সঙ্গে যাব। এরপর তোর মা যদি আমাকে একটা তরমুজ দেয় তাহলে আমি তৃপ্তি করে খাবো। আমার না খুব তরমুজ খেতে ইচ্ছে করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুইও আমার সঙ্গে চল। মা, তোমার কি তরমুজ উঠানো হয়েছে? আর তরমুজগুলো কি পেকেছে? আমি তো তরমুজ খেতে এসেছি। আর দেখো মা, আমি আমার বন্ধু জিয়াকেও নিয়ে এসেছি। ওকেও একটা তরমুজ দাও মা। আরে টিনা, আমি আর আজকে তরমুজ উঠাবো না, আমার তরমুজ উঠানো হয়ে গেছে। আর তোকেও আমার সাহায্য করতে হবে না। আর তুই কি না এই জিয়াকে তরমুজ দিতে বলছিস? 1 কেজি তরমুজের দাম কত জানিস? 1 কেজি তরমুজের দাম 400 টাকা। আমি এই জিয়াকে তরমুজ কেন দিব? ও বাঘিনী কাকিমা, তোমাদের তরমুজের জমিতে তো অনেক তরমুজ হয়েছে, ওখান থেকে আমাকে একটা তরমুজ দাও। তোদের মতো ফকির মিসকিনের জ্বালায় আর বাঁচি না। আমার মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে তরমুজ খাওয়ার জন্য চলে এসেছিস। যা তো এখান থেকে, তোকে আমি কোনো তরমুজ দিতে পারবো না। মা, তুমি আমার বন্ধু জিয়ার সাথে এভাবে কেন কথা বলছো? আমার বন্ধুরা তো অনেক গরিব, ওরা তো তরমুজ কিনে খেতে পারে না মা। ওদের তো তরমুজ কেনার সামর্থ্য নেই। তুমি তো আমাদের এইখান থেকে একটা তরমুজ দিয়েই দিতে পারো মা, আমাদের এইখানে তো অনেক তরমুজ। আচ্ছা ঠিক আছে রে মা, তুই যখন এত করে বলছিস আমি একে কি করে ফিরিয়ে দেই। এই জিয়া, এই আমার পাশে দেখ, একটা পচা তরমুজ রয়েছে। এই তরমুজটা পুরাপুরি পচে যায়নি, এখানে কিছু ভালো অংশও রয়েছে। যা, বাড়িতে গিয়ে পচা অংশগুলো ফেলে ভালো অংশটা খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি এই পচা তরমুজটাই নিয়ে চলে যাচ্ছি। এই তরমুজ থেকে ভালো অংশ যা বের হবে আমি তা তৃপ্তি করে খাবো। এরপর জিয়া সেই পচা তরমুজটা নিয়ে তাদের বাড়িতে চলে যায়। মা দেখো, তুলিতে তরমুজ বাগান থেকে আমাকে ওর মা একটা তরমুজ দিয়েছে। এই তরমুজটা তুমি আমাকে কেটে দাও মা, ওপরে নাকি পচা, ভেতরে ভালো রয়েছে। তুমি আমাকে ওই ভালো অংশটুকুই কেটে দাও, আমি বসে বসে খাবো মা। জিয়া, সেই কখন থেকে ভাত বেড়ে আমি তোর জন্য বসে বসে অপেক্ষা করছি, আর তুই কি না বাঘিনী ভাবি তোকে পচা তরমুজ দিল সেটাই নাচতে নাচতে নিয়ে চলে এলি। মা, এই তরমুজটা তো পুরোপুরি নষ্ট হয়ে যায়নি, তুমি আমাকে ভালো অংশটুকুই দাও, আমি খাই মা। মা জিয়া, এত জেদ ধরিস না রে মা, এই পচা তরমুজ খেলে তোর শরীর অসুস্থ হয়ে যাবে। এরপর ডাক্তার তোকে সুই ফোটাবে। আমার হাতে টাকা হলে আমি তোকে বড় তরমুজ কিনে খাওয়াবো মা। তুই এখন এই তরমুজটা ফেলে দিয়ে আয় রে মা। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি এক্ষুনি আমাদের বাড়ির পাশে লাউ পুকুরে এই তরমুজটা ফেলে দিচ্ছি। কিরে মাজিয়া, এখনো না ঘুমিয়ে বসে আছিস কেন? তুই আর মন খারাপ করে থাকিস না রে মা, আমি টাকা জমিয়ে তোকে বড় একটি তরমুজ কিনে খাওয়াবো, আমি তোকে কথা দিচ্ছি মা। আচ্ছা ঠিক আছে মা, আমি আর মন খারাপ করব না। চলো এখন আমরা ঘুমিয়ে পড়ি।
মা, দেখো আমাদের লাউ পুকুরে কত কত তরমুজ হয়েছে। কালকে যে পচা তরমুজটা ফেলে দিয়েছিলাম সেই তরমুজ থেকে এত এত তরমুজ হয়েছে মা। জিয়া, আমরা হলাম জাদুর তরমুজ। তুমি আর তোমার মা অনেক ভালো, তাই তো সেই ফেলে দেওয়া পচা তরমুজ থেকে এত এত জাদুর তরমুজ হয়েছে। এই পুকুরে তরমুজ কখনোই শেষ হবে না। তোমরা যত ইচ্ছা তত তরমুজ নিতে পারবে। এই পুকুর থেকে তোমরা তরমুজ খেতেও পারবে, আবার বাজারে নিয়ে বিক্রিও করতে পারবে। এতে তোমাদের আর কোনো অভাব থাকবে না। আরে, এ তো দেখছি জাদুর লাউয়ের পুকুর। এখান থেকে আমরা এখন তরমুজ নিতে পারবো, আর আমার মেয়েটা ইচ্ছে মতো তরমুজ খেতেও পারবে। হ্যাঁ মা, এটা তো জাদুর লাউয়ের পুকুর। এখান থেকে তরমুজ নিয়ে আমরা খেতে পারবো। এখন থেকে আমি প্রতিদিন তরমুজ খাবো, আর আমরা তরমুজ বিক্রি করে আমাদের সংসারের অভাবও দূর করব। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।